ভারতকে ঠেকানোর জন্য প্রয়োজনে পাকিস্তান আমাদের মুসলমান ভাই তাদের সাথে হাতে হাত মিলাবো, গলায় গলায় মিলাবো, আগ্রাসী ভারতকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। দেশের শতভাগ নাগরিক সরকারের সাথে আছে ইনশাআল্লাহ। জাতীয় ঐক্য গঠন করে এই আগ্রাসী ভারতকে থামাইতে হবে, তাদের ইস্কনকে নিষিদ্ধ করতে হবে। এই ভারত নেপাল থেকে বিতাড়িত হয়েছে, শ্রীলঙ্কা থেকে যুদ্ধ খেয়ে ঝাঁটা খেয়ে পালিয়েছে। আমাদের উচিত ভারত যাদেরকে নির্যাতন করেছে তাদের সাথে ঐক্যবদ্ধ হইয়া ওরা যেমন ঝেঁটিয়ে ভারতকে বিদায় করেছে, বাংলাদেশের উপর থেকে যে কোনো প্রকারের আধিপত্যকে ঝেঁটিয়ে আমাদের তাড়াতে হবে। ঠিক ঠিক ঘোষণা করতে চাই যে পাকিস্তানের সাথে ৭১ আমাদের যুদ্ধ হয়েছে, কারণ পাকিস্তান দখলদারিত্ব করেছিল, যুদ্ধ হয়েছে। এখন পাকিস্তান চলে গেছে, আজকে ৫৩ বছর পাকিস্তান আমাদের উপর কোনো দখলদারিত্ব করে নাই, ওরা আমাদের মুসলমান ভাই। ঠিক না? এখন দখলদারিত্ব করছে, এই ৫৩ বছর যাবৎ করদ রাজ্য বানানোর চেষ্টা করছে ভারত। আমি তো কথা বলতে চাই, এখন নব্য রাজাকার হলো ভারত। ভারতকে ঠেকানোর জন্য প্রয়োজনে পাকিস্তান আমাদের মুসলমান ভাই তাদের সাথে হাতে হাত মিলাবো, গলায় গলায় মিলাবো, আগ্রাসী ভারতকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। জীবনের কোনো ক্ষেত্র এমন নাই যেখানে ইসলামের পূর্ণ দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেননি। পবিত্র কোরআনে পাকের পূর্ণ দিক নির্দেশনা নাই এমন একটা অঙ্গন জীবনে নাই। জীবনের প্রতিটা অঙ্গনেই কি করতে হবে, কোন সিদ্ধান্ত নিতে হবে, কিভাবে সিদ্ধান্ত নিতে হবে, প্রতিটা বিষয় কোরআনের দিক নির্দেশনা, শরীয়তের দিক নির্দেশনা আছে। আলহামদুলিল্লাহ। সাউন্ড মনে ডিস্টার্ব হচ্ছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শরীয়তের দিক নির্দেশনাগুলো মানলে জীবনের প্রতিটা অঙ্গনে সেটাকে বাস্তবায়ন করলে পৃথিবীতে শান্তি, পরকালে মুক্তির সনদ গ্যারান্টি রয়েছে। কার পক্ষ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। যদি ইসলাম না মানা হয়, ইসলামের বিধানগুলো বাস্তবায়ন না করা হয়, দুনিয়াতে শান্তি নিরাপত্তার গ্যারান্টি নাই, পরকালে মুক্তিরও কোনো গ্যারান্টি নাই। আমরা উভয়টাই চাই, কিন্তু ইসলাম মানতে চাই না। রিজিকের বরকত চাই, নামাজ পড়তে ভালো লাগে না। এরকম মানুষ আছে না নাই? রিজিকের বরকত কে না চায়? সবাই চায়, কিন্তু নামাজ পড়তে কেউ রাজি না। وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। ও নবীজি, আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দেন এবং নিজেও নামাজের ব্যাপারে যত্নবান হন। আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, আমি রিজিকের মালিক, আমি আপনাকে রিজিক দিব। পরিবারের সব সদস্য যদি নামাজি হয়, নামাজের ব্যাপারে যত্নবান হয়,
তাহলে রিজিক দেওয়ার ওয়াদার গ্যারান্টি দিচ্ছেন কে? এখন কেউ নামাজ পড়বে না, রিজিক চাই। রিজিক আসবে, টাকা আসতে পারে, পয়সা আসতে পারে, শান্তি আসবে না, রিজিকের বরকত পাবে না। আমি কোটি কোটি টাকার মালিক দেখছি, বড় অভাবী, টাকার অভাব নেই, অঢের সম্পদ, কিন্তু অভাবের তাড়নায় ঘুম আসে না। ভাই অভাব দূর হবে কিভাবে বলেন? ওর কত টাকা হইলে অভাব দূর হবে? এটা হলো সংকীর্ণ রিজিক। যেই রিজিক তার কাছে আছে এটা তার জন্য যথেষ্ট না, এটাই সংকীর্ণ। কোটি কোটি টাকার মালিক, তার কোটি কোটি টাকায় চলে না, আরো দরকার। আমি মুসলমান, দুনিয়াতে শান্তি চাই, নিরাপত্তা চাই, কিন্তু ইসলাম চাই না। কোত্থেকে শান্তি নিরাপত্তা আসবে বলেন? দেশে শান্তি চাই, দেশের মানুষগুলো ভালো হোক চাই, দেশের মানুষগুলো সৎ হোক এটা চাই, দুর্নীতি মুক্ত বৈষম্য মুক্ত দেশ গড়তে চাই, তো ইসলামী শাসন ব্যবস্থা চাই না। কেমনে আসবে বলেন? কেমনে আসবে? বৈষম্যের ফ্যাক্টরি নিয়ে বসে আছি, আর বৈষম্য মুক্ত দেশ গঠনের আন্দোলন করছি, ফ্যাক্টরি থেকে তো বৈষম্য বের হবে, ঠিক কিনা? গোটা শাসন ব্যবস্থা বৈষম্যে ভরা, গোটা আদালত ব্যবস্থা বৈষম্যে ভরা। আপনার টাকা আছে, বিচার আপনার পক্ষে, টাকা নাই, আপনি যতই সৎ হন, ভালো হন, নিরপরাধ হন, আপনার কোনো দাম নাই। কি লাভ? এই বিশাল বিচার ব্যবস্থা, পয়সা দিয়া বিচারক পালা, উকিলকে টাকা দেওয়া, মোহরি হাজার হাজার মোহরি পালা, আইনজীবী পালা, কোনো ফায়দা নাই, জুলুমের উপর জুলুম। এই জন্য গোটা রাষ্ট্র ব্যবস্থার আলিফ থেকে ইয়া পর্যন্ত, এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত পুরাটাই আমূল পরিবর্তন করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী অর্থ ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা, ইসলামী বিচার ব্যবস্থা, সব জায়গায় ইসলামীকরণ করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। সম্মানিত উপস্থিতি, এই ইসলামকে বাস্তবায়ন করার জন্যই বদরের রক্তদান, উহুদে 70 জন সাহাবী শহীদ, রাসূলুল্লাহর দান শাহাদাত শহীদ, রাসূলুল্লাহর মাথার ভিতর কড়া ঢুকে যাওয়া, খন্দকের কষ্ট, অভাবের অনটনের কষ্ট, পরিবারগুলো বিধবা হওয়া, সন্তানগুলো এতিম হওয়া, হাজারো কষ্ট, এই ১,৫০০ বৎসর যাবৎ মুসলমানরা বরদাস্ত করে করে আমাদের কাছে ইসলাম পৌঁছেছে। এই ইসলাম ১,৫০০ বছরের কান্নার ফল, সাগর রক্তের ফল। এই ইসলাম ইসকনের মতো উগ্রবাদী হিন্দুত্ববাদী জিনিসগুলো, এই কীটগুলো ফু দিয়া ইসলামের বাতি নিভাইতে পারবে না। আমাদের ইসলাম তাজমহলকে কেন্দ্র করে না। তাজমহল ভেঙে দিলে ইসলাম শেষ হয়ে যাবে, এগুলো আমরা মনে করি না ইনশাআল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতির মাজার কেন্দ্র করে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা তো বরং চাই সমস্ত মাজারগুলো মাটির সাথে মিশায়া দেন। আমাদের ইসলামের সম্পর্ক লা ইলাহা ইল্লাল্লাহর সাথে, আমাদের ইসলামের সম্পর্ক কোরআনের বিধানের সাথে, কোন স্থাপনার সাথে ইসলামের সম্পর্ক নাই। কথা ঠিক কি ঠিক না? বহু ত্যাগ তিতিক্ষার পর আল্লাহ ইসলাম আমাদেরকে দান করেছেন। এই জন্য কারো ফুৎকারে ইসলাম নেমে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিনের বাতিকে
আল্লাহ রাব্বুল আলামিনের প্রজ্বলিত চেরাগকে কাফের বেঈমান ইসলামের দুশমনরা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা তার নূর, তার আলোকে প্রজ্বলিত করবেন, পূর্ণতা দান করবেন। কাফেররা অপছন্দ করলেও, না চাইলেও, চক্রান্ত করলেও এই পূর্ণতা পাবেই পাবে। আল্লাহ আকবার। তারা ফুৎকার দিয়ে নিভাতে পারবে না। এই জন্য কবি বলেন চরাগেরা কে ইজ্জত বর ফরোজাদ, চরাগেরা কে ইজ্জত বর ফরোজাদ, হারা কস্তন জনদ রে শশ বসোজাদ, হারা কস্তন জনদ রে শশ বসোজাদ। যেই চেরাগ আল্লাহ জ্বালিয়েছেন ওইটাকে কোনো হতভাগা ফুৎকার দিয়ে নিভাতে চাইলে চেরাগ তো নিভবে না। ওই চেরাগের আগুনে ওই হতভাগার মুখ পুড়ে জ্বলে ঝলসে যাবে, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গোটা বিশ্বের সমস্ত অমুসলিম শক্তি মুসলমানদের বিরুদ্ধে এক, ঠিক কিনা? কিন্তু মুসলমান এখনো ইসলামের স্বার্থ, নিজেদের স্বার্থের ব্যাপারে এক হইতে পারে না। এর চেয়ে আফসোস, এর চেয়ে দুঃখের বিষয় আর পৃথিবীতে না। গোটা পৃথিবী একমত মুসলমানদেরকে ধ্বংস করতে হবে। আমেরিকা চায় আমেরিকার মতো করে দখলদারিত্ব চালিয়ে ইসলামকে ধ্বংস করতে, ভারত চায় ভারতের মতো করে ধ্বংস করতে, চায়না চায় চায়নার মতো করে এই দেশটাকে ধ্বংস করতে, দখল করতে। কেউ কিন্তু দেশটাকে টিকায় রাখতে, দেশের স্বার্থে কাজ করতে চায় না। সবাই নিজের স্বার্থে কাজ করতে চায়। এই ইসকনকে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। কথা ঠিক ঠিক। বাংলাদেশ ভূ রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ একটা অঞ্চল। এই বাংলাদেশ ইন্ডিয়ার দরকার, বাংলাদেশ আমেরিকার দরকার, বাংলাদেশের ভূখণ্ড চায়নার রাশিয়ারও দরকার। আমেরিকা চায় বাংলাদেশ এর ভূমিতে একটা খ্রিস্টান রাজ্য করে তাদের একটা ঘাঁটি যদি বসায়, তাহলে অত্র অঞ্চল আমেরিকার ভয়ে দমে থাকবে। ভারত চায় এই অঞ্চলে আমেরিকা না আসুক, আমি এই অঞ্চলের কর্তা হর্তা, আমার আধিপত্য চলবে এখানে, বাংলাদেশ আমার গোলাম হিসেবে, করদ রাজ্য হিসেবে থাকবে। যেটা গত 17 বছর আমরা দেখেছি। ভারতে পাখির মতো ভারত আমাদের সীমান্তে মানুষ মেরেছে, আমাদের দেশের সরকার টু শব্দ করে। এতটা ভারতের তাবেদার ছিল। চায়না চায় চায়নার মতো করে এই রাষ্ট্রটাকে ব্যবহার করতে। কেউ কিন্তু কল্যাণ চায় না, সবাই ধ্বংস চায়। মুসলমান শেষ হোক এটা সবাই চায়, এই ব্যাপারে একমত। আওয়ামী মুসলমান 5 আগস্ট সরকারের পতনের পর থেকে এই দেশে সাম্প্রদায়িক কোন দাঙ্গা হয়েছে? জোরে বলেন। সাম্প্রদায়িক দাঙ্গার কোন বিষয় এখানে আসেনি। একটা স্বৈরাচারী দল ছিল, তারা এখান থেকে লেজ গুটিয়ে পালিয়েছে, নেতা সহ সব, একেবারে সর্বোচ্চ প্রধানমন্ত্রী সহ নিয়ে শুরু করে একটা ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত এই দেশে নাই, সাধারণ ওয়ার্ডের নেতাও এখানে নাই, সবাই লেজ গুটিয়ে পালিয়েছে। বাস, ওরা চলে গেছে। ওদের অতি সুবিধাবাদী যারা পালাইতে পারে না, সুবিধাভোগী, তারা একটু 2-4টা উত্তম মধ্যম খাইছে। এই ছাড়া আর কোনো গন্ডগোল হয় না এই দেশে। যেইভাবে ওরা আশঙ্কা করেছিল যে সরকার পতন হলে 5 লক্ষ লোক মারা যাবে, এরকমের কোন দুর্ঘটনা কি ঘটেছে? জোরে বলেন। এত বিশাল বিপ্লব হয়েছে, কিন্তু রক্তক্ষয়ী খুব বড় কিছু ঘটে নাই এখানে, আলহামদুলিল্লাহ বলেন। হেফাজত করেছেন কে? কিন্তু এর ভিতরে ইসকনকে ব্যবহার করে এই দেশে বিশাল বড় সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। এটা সারা পৃথিবীব্যাপী একটা গ্রুপ প্রচার করছে। আপনারা বলেন,
এখানে হিন্দু মুসলমান দাঙ্গার কোন বিষয় কি আসছেন? কোন বিষয় আসে না, বিশ্বাস করে। কোন একটা বিষয়, কোন একটা ঘটনা আসে না যেটার কারণে হিন্দুরা মুসলমানের উপর কিংবা মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করবে, মসজিদ আক্রান্ত হবে কিংবা মন্দির আক্রান্ত হবে, এমন কোন বিষয় ঘটেই নাই। দুই একটা হিন্দু মানুষ যদি আক্রান্ত হয়, আমি মসজিদের মেম্বারে বসে গ্যারান্টি দিয়ে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওরা হিন্দু হওয়ার কারণে আক্রান্ত হয় নাই, ওরা স্বৈরাচারীর দোসর আর সুবিধাভোগী হিসেবে মাইর খেয়েছে। আর এই মায়ের হিন্দুরা যত খাইছে এর চেয়েও বেশি মুসলমান স্বৈরাচারীর দোসররা বেশি খাইছে নাকি? এটা কি সাম্প্রদায়িক দাঙ্গা? এটা বিপ্লব। ক্ষমতার পট পরিবর্তনের এর চেয়ে বড় দাঙ্গা হয়? আমাদের দেশের মানুষ শান্ত, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এখন সাম্প্রদায়িক দাঙ্গা দেখাইয়া এই বাংলাদেশকে অশান্ত কিরা বাংলাদেশের চতুর্পাশে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। বাংলাদেশ সীমান্তে লং মার্চ করছে। বাংলাদেশের দূতাবাস ত্রিপুরাতে আক্রমণ করে বাংলাদেশের পতাকাকে অবমাননা করেছে। দূতাবাসের ভিতরে সাধারণ হিন্দুত্ববাদী উগ্র জঙ্গিবাদীরা ঢুকে ভাঙচুর করেছে। একটা রাষ্ট্রের দূতাবাসে, যেই রাষ্ট্রে এই দূতাবাস, ওই রাষ্ট্রের সৈন্য পুলিশ বাহিনী ঢুকা নিষেধ, এবং ওই রাষ্ট্রের সরকারও দূতাবাসে বিনা অনুমতিতে ঢুকতে পারবে না। দূতাবাস এত সংরক্ষিত এরিয়া, সমস্ত কিছু ভেঙে চুরে সেখানে শুধু আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার বাকি ছিল। দূতাবাসের কর্মচারীদেরকে মেরে প্রহার করে আহত করা হয়েছে। ইন্ডিয়ার নিরাপত্তা রক্ষীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, ভারত একটা রাষ্ট্র, গোটা একটা রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে উলঙ্গ হয়ে অপপ্রচারে নেমেছে। তারা নিজেরা হস্তক্ষেপ করতে চায়, সারা বিশ্বের জনমত গঠন করতে চায়, তাদের দেশের উগ্রগুলোকে বাংলাদেশের উপর আক্রমণ করার জন্য তারা ক্ষেত্র প্রস্তুত করতে চায়। ঠিক না? অথচ এখানে কোনোই দাঙ্গা নেই, এমন কোন ঘটনাই ঘটে নাই যেটাকে উল্লেখ করার মতো। আমিন মুসলমান, ভূ রাজনৈতিক ভাবে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। এই জন্য আমেরিকার টার্গেট পার্বত্য অঞ্চল এবং আমেরিকার টার্গেট রংপুর অঞ্চল। দুইটা অঞ্চল টার্গেট। ভারতেরও টার্গেটে দুইটা অঞ্চল অস্থিতিশীল করে দুইটা অঞ্চলকে দখল করে নেওয়া। যদি পার্বত্য অঞ্চল দখল করতে পারে, তাহলে ভারতের একটা ভূখণ্ড আরেকটা ভূখণ্ডের সাথে বিশাল ঘুরে যাতায়াত করা লাগে, ওই বিশাল দূরত্ব ছোট্ট হয়ে যাবে। রংপুর যদি দখল করতে পারে, ভারতের চিকেন নেকের যাতায়াত সহজ হয়ে যাবে। ঠিক খ্রিস্টানরা এটা চাচ্ছে। কোটি কোটি, হাজার হাজার কোটি, মিলিয়ন ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করছে ওখানে, অবাধে মুসলমানদেরকে খ্রিস্টান বানাইয়া ওই এলাকাগুলোকে খ্রিস্টান রাজ্য করার জন্য, বাংলাদেশকে ভেঙে বাংলাদেশের ভূখণ্ডকে টুকরো টুকরো করার জন্য এই দুনো পরাশক্তি আপসে প্রতিযোগিতা করছে। মনে করেন না কেউ আমাদের পক্ষে, আমাদের স্বার্থে কাজ করতে হবে, করবে। মুসলমানদের পক্ষে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। যেই ভারত নিজেদের দেশের সংখ্যালঘুকে মেরে তাদের মসজিদগুলো ভেঙে তাদের মসজিদগুলোর ভিতরে শুয়োর জবাই করে রক্ত ছড়াচ্ছে, গরুর গোশত আছে সন্দেহে মেরে পথে ঘাটে মুসলমানদেরকে হত্যা করছে, ঘরের ভিতরে ফ্রিজে গরুর গোশত আছে সন্দেহে ঘরে আগুন ধরিয়ে দিচ্ছে, তারা আমাদেরকে সংখ্যালঘুর অধিকার শিখানোর সবক দেয়। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের সজাগ থাকতে হবে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে আমাদের একমত থাকতে হবে।
যদি কখনো এমন পরিস্থিতি তৈরি হয় মুসলমানদের মাঠে নামতে হবে, তাহলে আমরা সবাই মাঠে নামতে রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী গজওয়াতুল হিন্দ হবেই হবে। গজওয়াতুল হিন্দে মুসলমানরাই বিজয়ী হবে। আমরা ভারতকে সতর্ক করতে চাই, আমরা আমাদের নবীর ভবিষ্যৎবাণীর উপর বিশ্বাস রাখি, ঈমানদার আমরা। যদি যুদ্ধ লাগো, আমরা এখানে বসে ঘোষণা দিচ্ছি সারা বিশ্বের মুসলমান ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হবে। দিল্লির লাল কেল্লায় গেরুয়া পতাকা নামাইয়া লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার পতাকা পথ করে উড়ানো হবে ইনশাআল্লাহ। মন ছোট করলে চলবে না। এই ইসলাম রক্তের উপর দিয়ে আসছে, ইসলাম রক্ত চায়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয়, রক্ত ঢালতে হয়। কি ঢালতে হয়? বহু দুঃখ কষ্টের পর ইসলাম এই পর্যন্ত আসছে। অমুমিন মুসলমান, এই জন্য ইসকনের ব্যাপারে আমাদের রাষ্ট্রীয় বাহিনী, সরকার সজাগ থাকতে হবে। ইসকন কারা? আমি কিছু তথ্য আপনাদেরকে শোনাবো, কারণ এটা জানার দরকার আছে। ইসকন কি? ইসকন কে চালায়? ইসকন কবে প্রতিষ্ঠা হয়েছে? ইসকন হিন্দুদের কোন সংগঠন নয়, হিন্দু বেশধারী ইহুদিদের সংগঠন, উগ্রবাদী ইহুদিদের একটা সংগঠন নাম ইসকন, যার উপর হিন্দুত্ববাদের লেবেল লাগানো হয়েছে। যারা সনাতনী হিন্দু তারা ইসকনকে পছন্দ করে না, ইসকনকে সাপোর্ট করে না, ঠিক কিনা? এই ইসকন (1966 সালে এই সংগঠনটা সর্বপ্রথম এই সংগঠনের গোড়াপত্তন স্থাপন করে অভয় চরণার বৃন্দ ভক্তি বদস্থ স্বামী প্রভুপাদ। সে ভারতে না, আমেরিকাতে এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করে। সে যখন ইসকনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলো, সনাতনীরা ওর বিরুদ্ধে দাঁড়ায় গেল। কিন্তু তার আশেপাশে বিশাল বড় বড় ইহুদি ধনেকুবের বিশাল বড় বড় খ্রিস্টান কোম্পানি তার পাশে আছে। হিন্দুরাও অসহায় হয়ে পড়ে। এটা জঙ্গিবাদী একটা সংগঠন। এদের এজেন্ডা হলো কি? এরা কি চায়? এদের এজেন্ডা হলো পৃথিবীকে জবান মুক্ত করো। জবান বলা হয় মুসলমানকে। পৃথিবীতে কোনো মুসলমান রাখবে না। তা কি রাখবে না? জোরে বলেন। কোনো মুসলমান রাখবে না। এদের একটা স্লোগান আছে, নির্জবন করো আজই সকল ভুবন। নির্জবন করো আজই সকল ভুবন। পুরা বিশ্ব নির্জবন করো, মানে জবান মুক্ত করো। জবান হলো মুসলমান। বিশ্বে মুসলমান দেখা যাবে না। আপনি বাঁচার অধিকার আপনার নাই। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এই দুষ্টগুলো হিন্দুদেরকেও কোণঠাসা করে রাখছে। সনাতনী মন্দিরগুলো দখল করে, সনাতনদেরকে পিটায় আর উৎখাত করে। এদের বাংলাদেশে কয়েকটা মিশন আছে। 1 নম্বর মিশন হলো সনাতনদের মন্দির দখল করা। যেমন স্বামীবাগ বাংলাদেশের এদের প্রধান আস্তানা। এই স্বামীবাগ, এই আস্তানাটা ছিল সনাতন ধর্মীদের, হিন্দুদেরকে পিটাইয়া এটা থেকে বের করে ইসকন এটা দখল করেছে। সিলেটে ইতিমধ্যে সনাতন ধর্ম অবলম্বীদের রথযাত্রার উপর তারা হামলা চালিয়েছে। যেই নেতার নেতৃত্বে হামলা চালানো হলো সেই নেতার নাম মিন্টু ধর। এদের 2 নম্বর এজেন্ডা। 1 নম্বর সনাতন ধর্মের মন্দিরগুলো দখল করা,
দুই নম্বর এজেন্ডা হলো বাংলাদেশ দেশের মসজিদগুলোকে সাম্প্রদায়িক হামলা করা। কোথায় হামলা করা? জোরে বলেন। গত সপ্তাহে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে যে আক্রমণ করেছে তারা আদালত প্রাঙ্গণের মসজিদটি তারা ভাঙচুর করেছে। চট্টগ্রামের আদালতের মসজিদটি তারা ভাঙচুর করেছে। স্বামীবাগ মসজিদের তারাবির নামাজ বন্ধ করে দিয়েছে। গত কয়েক বছর আগে স্বামীবাগ মন্দিরের পাশে, ইস্কন মন্দিরের পাশে মসজিদ, তারাবির নামাজ একটু দীর্ঘ সময় ব্যাপী হয়, খতম তারাবি। ওরা তখন ঢল টাপলা পিটায়। তো ওদেরকে অনুরোধ জানানো হলো যে আপনারা অন্তত আমাদের নামাজের সময় একটু ঢোল টাপলাটা বন্ধ রাখেন। তারা সেখানে মসজিদের উপর গোলা বারুদ বন্দুক দিয়ে আক্রমণ করছে। তারপরে সেই সময়ের সরকারের, যেহেতু থানায় থানায় প্রত্যেকটা পুলিশ স্টেশনের ওসি হিন্দু বসাইছে, সেখানকার হিন্দু ওসির নেতৃত্বে মুসলমানদেরকে অবাধে গ্রেপ্তার করা হয়েছে। মুসলমানদের উপর সাম্প্রদায়িক দাঙ্গার অপবাদ লাগায় মুসলমানদেরকে চিঠিয়ে গ্রেপ্তার করছে, গুলিও করছে, গ্রেপ্তারও করছে। মুসলমান নির্যাতিত হয়েছে, তারাবির নামাজ বন্ধ করা হয়েছে। এই কয়েক বছর আগের ঘটনা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে ৩ নম্বর এজেন্ডা হইল বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করা। যেমন জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু, বেদান্ত, এই সকল নামে তারা হিন্দুদের বিভিন্ন উগ্রবাদী সংগঠন তৈরি করছে। এবং ইতিমধ্যেই সারা বাংলাদেশে ফেসবুকে, সোশ্যাল মিডিয়া একটা বিষয় আমরা পেয়েছি যে ওরা মুসলমান মেয়েদেরকে পটিয়ে নিজেকে মুসলমান পরিচয় দিয়ে বিয়ে করে, প্রেম করে। ওদের একটা মিশন হলো যে মুসলমান মেয়েদের পেটে হিন্দু বাচ্চা ঢুকিয়ে দাও। ওদের একটা ফেসবুক গ্রুপ আছে, কে কয়টা মুসলমান মেয়েকে প্রেমের ছলনা করে ধর্ষণ করেছে, কয়টা মেয়ের পেটে বাচ্চা দিয়ে দিয়েছে, এগুলো তারা হিসাব দেয়। চিন্তা করেন কত নিচু এই জাতি, গোবর খাওয়া, গরুর চনার মুখ খাওয়া জাতি, এরা কত নিচু হতে পারে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের দেশে যত ধর্ম অবমাননা হয়, কিছুদিন পর পর দেখবেন বরিশালে রাসূলুল্লাহকে গালি দিছে, সিলেটে আল্লাহ রসুলকে গালি দিয়েছে, অমুক জায়গায় কোরআন অবমাননা করেছে। কিছুদিন পর পর দেখবেন এরকম তৈরি হচ্ছে, গন্ডগোল বাঁধিয়ে দিচ্ছে। এই সকল ধর্ম অবমাননাকারী বেশিরভাগ ইসকনের লোক। ৪ নম্বর, এরা বাংলাদেশের প্রশাসনে ঢুকার জন্য টাকার বস্তা নিয়ে নামছে। হিন্দু ইসকনের সদস্যদেরকে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় বসাবে, এর জন্য যত টাকা খরচ। আমরা গত সরকারের আমলে দেখছি হিন্দু হইলে এই দেশের 4% 5%, অথচ সরকারি চাকরিতে হিন্দু চলে আসছে 20%-এর বেশি। দেশের 400-450 থানার মধ্যে প্রায় 300 থানার উপরে ওসি হলো হিন্দু, সচিব উপসচিব পর্যায়ে সব হিন্দু। আরে আল্লাহ, এটা তো হিন্দু রাষ্ট্র নয়। এর বিপরীত ভারতে গিয়ে দেখেন, ভারতের মুসলমানের পার্সেন্টেজ কত, আর চাকরির কোনো কোটা নাই, মুসলমানদের কোনো চাকরি হবে না। এক কথা, কোণঠাসা করতে করতে মুসলমানদেরকে ভারতে 3য় নয়, 4র্থ নয়, 5ম 6ষ্ঠ শ্রেণীর নাগরিক বানাইছে। মুসলমানদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় না, মুসলমানদের এলাকাকে গান্দা করা হয়, মুসলমানের এলাকায় মাদক ঢুকিয়ে দেওয়া হয়, মুসলমান ছেলেদেরকে সন্ত্রাসী বানানোর জন্য তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়। এইভাবে মুসলমানদেরকে শেষ করার জন্য যত চক্রান্ত সব পার্শ্ববর্তী রাষ্ট্রতে হয়। আর আমাদের রাষ্ট্রতে আমাদের কোনো আপত্তি নেই, যে পরিমাণ পার্সেন্টেজ ইনসাফপূর্ণ তারাও পথ পাবে, তারাও আমাদের দেশের নাগরিক, তাদেরকে আমরা 2য় শ্রেণীর নাগরিক মনে করি না। কিন্তু তারা চক্রান্ত করে ইসকন কোটি কোটি ডলার বিনিয়োগ করে, তারা যেহেতু আমরা ঘুষখোর দুর্নীতিবাজ জাতি, চাকরির ক্ষেত্রে ঘুষের লেনদেন হয়। যে পরিমাণ ঘুষ হিন্দুদের পক্ষ থেকে দেওয়া হয়, মুসলমান প্রার্থীর পক্ষ থেকে দেওয়া হয় না, যার ঘুষ বেশি তার চাকরি হবে।
তারা দেশের সমস্ত পর্যায়ে ইসকন বসিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে শুধু ইসকন সম্পর্কে, ইসলাম বিরোধী কঠিন শত্রু সম্পর্কে আলোচনা করলাম। আমরা চাই দেশের সরকার যেন সজাগ হয়, সচেতন হয়, কারো রক্তচক্ষুকে ভয় না করে দেশের স্বার্থে, দেশের স্বাধীনতার স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে যেই সিদ্ধান্ত নেওয়া লাগে সরকার যেন সেই সিদ্ধান্ত গ্রহণ করে। দেশের শতভাগ নাগরিক সরকারের সাথে আছে ইনশাআল্লাহ। জাতীয় ঐক্য গঠন করে এই আগ্রাসী ভারতকে থামাইতে হবে, তাদের ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এই ভারত নেপাল থেকে বিতাড়িত হয়েছে, শ্রীলঙ্কা থেকে যুদ্ধ খেয়ে, ঝাঁটা খেয়ে পালিয়েছে। আমাদের উচিত ভারত যাদেরকে নির্যাতন করেছে তাদের সাথে ঐক্যবদ্ধ হইয়া, ওরা যেমন ঝেঁটিয়ে ভারতকে বিদায় করেছে, বাংলাদেশের উপর থেকে যে কোনো প্রকারের আধিপত্যকে ঝেঁটিয়ে আমাদের তাড়াতে হবে। ঠিক ঠিক, এই ব্যাপারে কোনো আপোষ নাই। সম্মানিত উপস্থিতি, আমরা চাই সরকার দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করুক। ভারত আমাদের জন্য চিকিৎসা বন্ধ করেছে, ওই গোবর খানেওয়ালা, গরুর সোনা খানেওয়ালাদের কাছ থেকে আমাদের চিকিৎসা নেওয়ার দরকার নাই। বর্ডার গুলো বন্ধ করেছে, আমদানি রপ্তানি বন্ধ করেছে। বাংলাদেশে আমদানি রপ্তানির জন্য শুধু ভারত ছাড়া আর কোন দেশ পৃথিবীতে নাই নাকি? জোরে বলেন। গত 17 বছর যাবৎ ভারতের উপর নির্ভরশীলতা এতটা নিচে নামছে যে ভারত কোনো বিষয় বন্ধ করে দিলে আমরা না খাইব। এই সকল নির্ভরশীলতা বাদ দিয়ে সুষম সম্পর্ক, প্রত্যেকটা পণ্য ভারত থেকে যেমন ব্যবসায়িক সমতার নীতি অবলম্বন করে আসতে পারে, পৃথিবীর অন্যান্য রাষ্ট্র থেকে আসবে, একক নির্ভরতা রাখা যাবে না। যেন এই দুশ্মন রাষ্ট্রটি কোন বিষয়ে আমাদের সাথে বয়কট করলে আমাদের বাজার অস্থিতিশীল না হয়, সারা পৃথিবী থেকে বাংলাদেশে পণ্য আসবে ইনশাআল্লাহ। আমি তো মসজিদের মিম্বর থেকে ঘোষণা করতে চাই যে পাকিস্তানের সাথে 71-এ আমাদের যুদ্ধ হয়েছে, কারণ পাকিস্তান দখলদারিত্ব করেছিল, যুদ্ধ হয়েছে। এখন পাকিস্তান চলে গেছে, আজকে 53 বছর পাকিস্তান আমাদের উপর কোনো দখলদারিত্ব করে নাই। ওরা আমাদের মুসলমান ভাই, ঠিক না? এখন দখলদারিত্ব করছে, এই 53 বছর যাবৎ কররাজ্য বানানোর চেষ্টা করছে ভারত। আমি তো এই কথা বলতে চাই, এখন নব্য রাজাকার হলো ভারত। ভারতকে ঠেকানোর জন্য প্রয়োজনে পাকিস্তান আমাদের মুসলমান ভাই, তাদের সাথে হাতে হাত মিলাবো, গলায় গলায় মিলাবো। আগ্রাসী ভারতকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই জাতিকে, জাতির কাণ্ডারি সরকারকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।